থেকে 50 বছর আগে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার ছিল আমি এই যুগে এসে সেই অত্যাচারটা সম্পূর্ণ ভোগ করেছি। হ্যাঁ, আমার হাজবেন্ডই মারতেন। তো আমি নিজেই বুঝতে পারলাম যে পৃথিবীতে জন্মেছি, আমাকে নিজেকে নিজের খাওয়া পড়া সব ব্যবস্থা আমাকে বুঝে নিতে হবে। মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এই জিনিস নিয়ে রাস্তায় নেমে। একটা গানের লাইনের কথা মনে আছে, আমি তোমার ছায়ায় ছায়ায় বাঁচি মা। মায়েদের ছায়ায় ছায়ায় আমরা বাঁচি, মায়েদের ছত্র ছায়ায় আমরা বেড়ে উঠি। মায়েরা আমাদের জন্য অনেক কিছু স্বার্থ ত্যাগ করে। আজ সেরকমই এক মায়ের গল্প শোনাবো, যিনি স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়েছেন। শুধু তাই নয়, মেয়ের পড়াশোনার খরচার জোগাড় দেবার জন্য তিনি একটি সাইকেলে করে বেরিয়ে পড়েছেন দই বড়া বিক্রি করতে, এবং এই দই বড়া বিক্রি করেই তার মেয়ের পড়াশোনার খরচা জোগাড় করছেন একা এই মা। শহর কলকাতা ছাড়িয়ে বর্ধমানের এই মায়ের গল্প শুনুন আজ। বর্ধমান টাউন হল, প্রতিদিন সেখানে কত মানুষের যাতায়াত বলুন তো। রাস্তার দুই পাশে একাধিক স্ট্রিট ফুডের দোকান, সন্ধে বাড়লেই এই সব দোকানে ভিড়। টাউন হল থেকে বর্ধমান স্টেশনের দিকে যে রাস্তাটি যাচ্ছে তার ডান দিকে তাকালে এক ভদ্র মহিলাকে চোখে পড়বে, যিনি দই বড়া বিক্রেতা। কোনো ঝাঁ চকচকে দোকান নয়, বরং ছোট একটা সাইকেলে টিমটিমে একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দই বড়া বিক্রি করেন বিজ্ঞানে স্নাতক এক লড়াকু নারী সুনিতা চৌধুরী। সুনিতার নিত্যদিনের সঙ্গী এই ছোট সাইকেল। এই সাইকেলের মধ্যে রয়েছে দই, বড়া, চাটনি আর প্লেট। তো আমি নিজেই বুঝতে পারলাম যে পৃথিবীতে জন্মেছি, আমাকে নিজেকে নিজের খাওয়া পড়া সব ব্যবস্থা আমাকে বুঝে নিতে হবে। মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এই জিনিস নিয়ে রাস্তায় নেমে আসি। দোকান নিয়ে 4:30 থেকে 5টার মধ্যে খুলে দিই। গরমকালে একটু দেরি হয়, দাঁড়িয়ে থেকে থেকে কাজ বসা, মানে যখন সময় পাই একটু হয়তো কোথাও বসে নিলাম সুযোগ পেলে, বাকিটা সবটাই দাঁড়িয়ে। আমি 3 বছর 3 মাস হলো ব্যবসা করছি। বর্ধমানের বাজে প্রতাপপুরের বাসিন্দা সুনিতা চৌধুরী 2000 সালে বর্ধমানের উদয়চাঁদ মহিলা কলেজ থেকে স্নাতক হন সুনিতা। স্নাতক সম্পন্ন করার পর স্নাতকোত্তর করার স্বপ্ন ছিল তার, তবে বিয়ের পর সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল সুনিতার। বিয়ে বড় পরিবারে হলেও সেই পরিবারের প্রতিটি লোকজন মহিলাদের নিচু চোখে দেখতেন, তাই প্রতিনিয়তই শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন সুনিতা চৌধুরী। 17 বছর ধরে অত্যাচার সহ্য করার পর একদিন সুনিতা তার ছোট মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যান। বর্তমানে তার বাড়িতে রয়েছে ছোট মেয়ে। মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলাই এখন লক্ষ্য সুনিতার। তাই এখন দই বড়া বিক্রি করেই যেটুকু উপার্জন হয় তা দিয়েই দিন কাটে মা এবং মেয়ে। আমার বিয়ে দেওয়ার পর থেকে শ্বশুরবাড়ি বিভিন্ন অত্যাচার হয়। 2টো মেয়ে হয়, একটা মেয়ে যাও বা লেখাপড়া চলতে থাকে, দ্বিতীয় মেয়েটা লেখাপড়া কিছুই করানো হয় না। তারপর আমাকে মারধর করা হয়, বাচ্চাটাকে বিভিন্নভাবে টর্চার করা হয়। ছোট মেয়েটা। হ্যাঁ, আমার হাজবেন্ডই মারতেন। মেয়েদেরকে খুব নিচু নজরে দেখতেন। শ্বশুরের মনোভাবটা এরকম ছিল, শাশুড়ি শ্বশুর দুজনের ছেলেকে উৎসাহ দিতেন। ছেলে তো একেবারেই প্রায় অশিক্ষিত ছিল। আমাকে বলা হয়েছিল ছেলে বিকম পাস করেছে, কিন্তু আসলে ওনার রেজাল্টটা আমি কখনোই দেখিনি বা দেখতেও পাইনি। চেয়েছিলাম অনেকবার, দেখতে পাইনি। মদ পান করতে প্রচুর পরিমাণে মদ খেতেন, আর সমস্ত বাজে কাজের সঙ্গে লিপ্ত ছিলেন। উনি দোকান একটা ছিল ওনার, ঠিক করে চালাতেন না। তারপর এক সময় এমন হলো যে আমার ছোট মেয়ে যখন প্রায় 1.5-2 বছরের হয়, তখন থেকেই আমাকে দোকানে বসতে বাধ্য করা হয়। কেন কি আমার স্বামী সময় দিতে পারতেন না ভালো করে, সংসার চলতো না, বাধ্য হয়ে আমি দোকানে বসতাম। দোকানের কাজ করা, ঘরের কাজ করা, বাচ্চাদের দেখভাল করা, রেশন বাজার সমস্ত কিছু নিয়ে এসে রান্না করে খাওয়ানো, তাদের কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি, মানে টোটাল কেউ বললে হয়তো ভাবে এ সমস্ত বানিয়ে বলছে, কিন্তু আজ থেকে 50 বছর আগে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার ছিল আমি এই যুগে এসে সেই অত্যাচারটা সম্পূর্ণ ভোগ করেছি। আমার ব্লাড প্রেশারও বেড়ে যায়, শরীরে আমি পারিও না। বাধ্য হয়ে আমি বেরিয়ে আসি শ্বশুর বাড়ি থেকে, মেয়েকে নিয়ে চলে আসি। ছোট মেয়েকে নিয়ে পালিয়ে আসি, তারা কেউ জানতে পারে না। মনের শক্তি সূর্যের কিরণের মতো,
বিবেকানন্দের এই বাণী মনে আছে? শুধুমাত্র মনের জোরে 40 ঊর্ধ্ব সুনিতা শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ঘরে বাইরে দুদিকেই সামলাচ্ছেন। জীবনের অসংখ্য প্রতিকূল পরিস্থিতি পার করে বর্তমানে ছোট মেয়েকে নিয়ে বেঁচে থাকার অদম্য লড়াই চালাচ্ছেন তিনি। ঘরে বাইরে এবং বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েও যে সমস্ত নারীরা বারবার পিছিয়ে আসেন, তাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন বর্ধমানের সুনিতা চৌধুরী। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।